কেন্দ্রের কাজে আপত্তি, বুলডোজারের সামনে দাঁড়ানোর হুঁশিয়ারি বিজেপি বিধায়কের কটাক্ষে রাজ্যের মন্ত্রী। রাষ্ট্রায়ত্ত দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীনস্থ দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনে হবে 800 মেগাওয়াটের নতুন ইউনিট। সম্প্রসারণের জন্য ডিভিসির জমি দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বুধবার 37 নম্বর ওয়ার্ডের খাটালপাড়ায় বুলডোজার নিয়ে উচ্ছেদ চালিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার বস্তিবাসীদের সঙ্গে নিয়ে দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের সামনে বিক্ষোভে নামলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। তিনি কারখানা সম্প্রসারণের কাজের সময়ও বেঁধে দিলেন। বললেন 3 মাস যেন কেউ উচ্ছেদে না যায়। যদি কেউ বুলডোজার নিয়ে উচ্ছেদে যায় তাহলে বুলডোজারের সামনে তিনিই দাঁড়াবেন। তিনি রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন, কারখানা সম্প্রসারণ হতে গেলে জমির প্রয়োজন আছে, কিন্তু বস্তিবাসীরা যাবে কোথায়? রাজ্য সরকারের অনেক জমি পড়ে রয়েছে। আমরা বলেছিলাম সেই জমি রেকর্ড কেন্দ্রীয় প্রকল্পে বাড়ি বানিয়ে দেব, কিন্তু জমি দিচ্ছে না রাজ্য সরকার। সেই জন্য গরিব মানুষরা অসহায় অবস্থায় পড়ে আছে। ডিভিসি কর্তৃপক্ষ বলছে বাড়ি ভেঙে দেওয়া হবে, কিন্তু আমি বলতে এসেছি সময় দিতে হবে, সঙ্গে ক্ষতিপূরণও দিতে হবে। আমি 3 মাস সময় চেয়েছি, 3 মাস যেন এলাকায় কেউ না যায়। 3 মাসের মধ্যে উচ্ছেদ করতে গেলে আমি বুলডোজারের সামনে দাঁড়াবো। ডিভিসির চেয়ারম্যান এবং দুর্গাপুরের মহকুমা শাসকের সাথেও কথা বলবো। পুনর্বাসনের জমির জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি করছি, কটাক্ষ করে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন। এর আগে ওনাদের সাংসদ বুলডোজারের সামনে দাঁড়ানোর কথা বলেছিলেন, কিন্তু দেখা যায়নি। ফের কেন্দ্রীয় সরকারের এজেন্সি কাজ করছে, আর তাদের দলেরই এখানে প্রতিনিধি বুলডোজারের সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর কথা বলছেন, কিন্তু রাজ্যের জমির ওপরেই কারখানা, সেই জমি রক্ষা করতে পারেনি। তাদের অপদার্থতার জন্যই এই সমস্যা। সংস্থার ডেপুটি জেনারেল ম্যানেজার সমীর কুমার সাহা বলেন, আমাদের কাছে যে দাবি জানানো হয়েছে সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। যা নির্দেশ আসবে সেই মোতাবেক কাজ করা হবে। বলছি এই লড়াই আমাদের নিজেদের, নিজেরা ঘরে লড়াই করো, নিজের ঘরের জন্য নিজে লড়াই করো। কাউকে আসার দরকার নাই। যদি না আসতে যাচ্ছে না আসুক, কালকে আমরা কারোর কথা শুনবো না। কোন চৌধু মধু নেতা মন্ত্রী কারোর কথা শুনবো না। আমরা কালকে আজকে ডিজেমের সঙ্গে কথা বলে, ডিজেম যদি বলে কি না তোমাদের পুনর্বাসন দিব না, তাহলে কালকে আমরা সবাই মমতা ব্যানার্জির কাছে যাবো। ভালো যদি না দেয় তাহলে এই কুকুর বিড়ালরা আমাদেরকে ছিঁড়ে নুচে খাবে, আজকেও খাচ্ছে। তার থেকে বলে নিজেরা মৃত্যুবরণ করবো। এই গোষ্ঠীর ঘর ভাঙা দিচ্ছে মহসিয়ার, এই গরিবের ঘর ভাঙা দিচ্ছে মহসিয়ার। मेरा नाम शिवचंद्र मल्लिक है। मैं दुर्गापुर का रहने वाला हूँ। मेरा कहने का मतलब है, मैं सरकार से यही निवेदन करता हूँ, आप प्लांट बनाइए। बनाने के लिए आपको कोई रुकावट नहीं दे रहा है, लेकिन जो जो यहाँ निवासी है, झोपड़ी वाला है, सबके पास कोई जमीन जायदाद नहीं है। जिसके पास नहीं है, जिसका रहने का अधिकार माने कोई उच्चार नहीं है, उसके लिए आप कम से कम सोचिए कि वो इंसान कहाँ जाएगा अपने फैमिली को लेकर। आज आप अच्छी तरह जानते हैं कि आज प्राइवेट में क्या हम लोग इनकम है। हम लोग 8,000 9,000 रुपये उठाते हैं पेमेंट, उसमें हम लोग परिवार भी चलाना पड़ता है, पूजा पर्व सब उसी में देखना पड़ता है। इस वक्त अगर झोपड़ी तोड़ दीजिएगा, एकदम घर भरा चलाएंगे कि हम अपना परिवार का पेट चलाएंगे। आप प्लांट बनाइए, जो बनाना है बनाइए, लेकिन उसके साथ साथ जितना निवासी है उस पर आप आधार कार्ड, पैन कार्ड और आपका जो वोट कार्ड है उस पर सर्च कीजिए। जो गरीब से गरीब है उसके लिए रहने के लिए कोई उपाय कीजिए। वो कहाँ जाएगा फैमिली लेकर? मैं और कुछ कहना नहीं चाहता हूँ। मैं सरकार से एक ही निवेदन करता हूँ कि आप बनाइए प्लांट, लेकिन गरीब पर भी ध्यान दीजिए कि उसको घर तोड़ने के बाद वो इंसान बाल बच्चा को लेकर कहाँ जाएगा और क्या खाएगा। बस यही कहना चाहता हूँ। बस पुनर्वासन चाहिए। हम लोग पुनर्वासन नहीं मिलने से हम लोग को कोई उपाय नहीं है। हम लोग को यदि जमीन नहीं मिलेगा तो हम लोग सुसाइड करने पर बाध्य है। हम लोग सुसाइड करने को बाध्य है। हम लोग कोई उपाय नहीं है। हम लोग का हम लोग का रोजगार नहीं है। हम लोग को 1 आदमी कमाने वाला, 4 आदमी खाने वाला है, तो हम लोग कहाँ जाएंगे? हम लोग को जाने के लिए भी तो कुछ चाहिए। हमको यदि कुछ बोल रहे हैं तो ठीक है, पुनर्वासन यदि देने के लिए राजी है तो ठीक है, नहीं यदि राजी हो रहे हम लोग ममता दी कहीं जाएंगे। ममता यदि हम लोग सोसाइटी यहीं पे खड़ा होकर हम लोग राशि तेल ढाल कर मरना हो, ऐसे भी मरेंगे वैसे भी मरना है। क्या नाम है आपका? कमला देवी। তো আমাদেরকে টাইম দিচ্ছে, আমাদের কাছে টাকা পয়সা নেই, আমরা টাইম নেব না। আমাদের পুনর্বাসন চাই। ডিভিসির প্রচণ্ড জায়গা আছে, অনেক জায়গা আছে যেগুলো ড্যামেজ জায়গা, সেগুলো তো আমাদেরকে দিয়ে দেখ, আমরা ঘর ভাঙতে দেবো না। আর যদি না আমাদের কথা শোনে আমরা কালকে মমতাদির কাছে যাবো। আমরা কোথায় যাব? নালে সামনেই মরে দেবো, ডিএমএর সামনেই মরে দেবো গায়ে আগুন লাগিয়ে। আর কোথাও যাবো না, আমরা তো এমনও মরবো। আমাদের বউ পিঠি থেকে টেনে হিঁচড়ে কুকুরের মধ্যে খাবে বাইরে, তার থেকে আমি এইখানেই মরে দেবো। আর তো কোথাও জায়গা নেই আমাদের। আমাদের টাকাও নেই, পয়সাও নেই, আমাদের কিচ্ছু নেই। আজ আনলে এই বেলা আনলো, ওই বেলা আমাদেরকে চিন্তা করতে কি খাবো। আমাদের চাকরি নেই, বাড়ি নেই, আমাদের ছেলে স্বামীর কারো চাকরি নেই। আমরা এই বিষয়গুলো জানিয়েছেন নেতা? সবাইকে জানিয়েছি। কেউ আমাদেরকে মানে কোনো ইয়ে করেনি, হেল্প করেনি। সবাইকে জানিয়েছি।
হ্যাঁ চিঠি পাঠিয়েছে, সব কিছু বলেছি, কেউ আমাদের পাশে দাঁড়ায়নি এসে পারে, একমাত্র এই ভাইটি ছাড়া। কি করবেন? কিছু করব না, হয় আমাদের পুনর্বাসন চাই, না হলে দিদির কাছে কালকে যাব, দিদি কি ব্যবস্থা নিচ্ছে দেখবো, কি ব্যবস্থা নিচ্ছে না নিচ্ছে সেটা দেখবো, দেখার পরে ডিসিশন করবো আমরা। আপনার নাম? আমার নাম পূর্ণিমা রায়। দেখুন, প্রথম কথা, যেই মন্তব্য করুন তার আগে বোঝা উচিত যে ডিটিপিএস হোক, দুর্গাপুর স্টিল প্লান্ট হোক, এদের সকলকেই জমি কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দিয়েছিলেন, প্রয়োজনের তুলনায় বেশি জমি নিয়েছিলেন, কারণ ওদের এই ধরনের সম্প্রসারিত যে ক্যাপাসিটি বাড়ানোর ব্যবস্থা অনেক দিন আগেই করা উচিত ছিল, সেই জন্যই বাড়তি জমি নিয়ে রেখেছিলেন। ওনাদের অপদার্থতার জন্যে সেই জমি ওনারা সুরক্ষিত রাখতে পারেননি। গরিব অসহায় মানুষরা সেখানে বসবাস শুরু করেছেন অনেক দিন ধরে, তাদের বুঝিয়ে বা তাদের বিকল্প ব্যবস্থা করে তাদের ওই জায়গাতে প্রত্যাশিত যে সম্প্রসারণ বিদ্যুৎ উৎপাদনে তা তাদের করতে হবে। রাজ্য সরকার কতবার জমি দেবে? একবার জমি দিয়েছে, তারপরে অপদার্থতার জন্যে সেই জমিতে রক্ষা করতে পারেনি, অসহায় মানুষ সেখানে গিয়ে বসবাস করছে বহু বছর ধরে, এই তো নয় যে 1 বছর 2 বছর আগে বসেছেন। তো সেই দায় তো ওনাদের। সেখানে রাজ্য সরকার বারংবার অপদার্থতা ঢাকার জন্যে কোত্থেকে জমি দেবেন? এটা তো বোঝা উচিত। কিন্তু গরিব মানুষদের প্রতি অন্যায়, এটাও গ্রহণযোগ্য নয়। আমরা রাজ্য সরকারের থেকে যেখানেই কোনো উন্নয়নকল্পে কোনো আমাদের যে প্রকল্প যদি এরকম হয় যেখানে কোনো মানুষকে সরাতে হবে, আমরা স্থানান্তরিত করি, সেটা রাজ্য সরকারের দায়। এটা তো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের জমি নিয়ে প্রয়োজনের বেশি জমি তারা রক্ষা করতে পারেননি, দিয়েছিলেন রাজ্য সরকারের কাছ থেকে। এখন যখন তাদের অপদার্থতার জন্য এই সমস্যা হচ্ছে, তাদেরই বিকল্প ব্যবস্থা করতে হবে। আর ওই বুলডোজারের সামনে দাঁড়ানো, সে তো কেন্দ্রীয় সরকারেরই এজেন্সি করছে। কেন্দ্রীয় সরকারের যিনি এখানে দলের প্রতিনিধিত্ব করেন, তিনি বলছেন বুক চিতিয়ে দাঁড়াবেন। এর আগেও তো আমরা এরকম উক্তি শুনেছি। ওনাদের একজন সাংসদ ছিলেন, যাকে খুব কম দেখা যেত, যে এসে উনি বলেছিলেন আমি বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়ব। এই বুক চিতো তো দেখি না কেউ। এই ধরনের বুলি আমরা শুনতে অভ্যস্ত, কিন্তু সার অংশ এটা বোঝা উচিত যে রাজ্য সরকারের দেওয়া জমি তারা রক্ষা করতে পারেননি, এবং তাদের অপদার্থতার জন্যই আজকে এই সমস্যা হয়েছে, তাদেরই এটা সলভ করতে হবে।